তো হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এখন আপাতত গ্রিন জোনের মধ্যে চলছে। মোটামুটি অনেক কয়েন রয়েছে যেগুলো কিন্তু বটম লাগাবার পরে এখনো পর্যন্ত এই ১-২ দিনে মোটামুটি 50% এর মতো পাম্প হয়ে গেছে। 50% বা তার বেশিও কিন্তু পাম্প হয়ে গেছে। কিন্তু এই কয়েকদিনে মার্কেট আমাদেরকে যে ঝটকাটা দিয়েছে সেটা কিন্তু আমরা অনেকেই আর ভুলতে পারবো না। ঠিক আছে? অনেকেই কিন্তু ডিসিশন নিতে পারছিল না যে সেই সময় কি করবে। অনেকের মনের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব চলছিল যে মার্কেট আর টিকবে তো, ঠিক আছে? মানে আর কয়েকদিনের মধ্যে মার্কেট শেষ হয়ে যাবে। এইরকম ধারণাও কিন্তু অনেকের মধ্যে চলে এসেছিল। যার ফলে অনেক মানুষ কিন্তু মার্কেট থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে? তো এইরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যদি আমরা পড়তে না চাই, অর্থাৎ আমরা যদি মার্কেট যখন নিচে আসবে সেই সময় যদি বাই করতে পারি এবং টপে যখন মার্কেট থাকবে সেই সময় যদি সেল করতে পারি তাহলে কিন্তু ভালোই হবে। ঠিক আছে? মাঝখানটা কিন্তু আমাদের ফুর্তির মধ্যেই চলবে। ঠিক আছে? তো এই জিনিসটাও কিন্তু সম্ভব। তার কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে এমন কিছু নেই যেটা কিন্তু সম্ভব নয়। তার জন্যে কিন্তু আমাদেরকে কিছু শিখতে হবে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা সেরকমই একটা বিষয় সম্পর্কে আপনাদেরকে বলবো। ঠিক আছে? তো আপনারা অবশ্যই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো গাইজ, ক্রিপ্টো মার্কেটে আমাদেরকে বটম বাই এবং টপ সেল করতে হলে আমাদেরকে একটা ইন্ডেক্সের দিকে লক্ষ্য রাখতে হবে যেটার নাম হচ্ছে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, এবং এটা মোটামুটি একটা সেন্টিমেন্টাল ইন্ডেক্স। ঠিক আছে? যেখানে মানুষের সেন্টিমেন্ট দেখা হয় এই ইন্ডেক্সটার দ্বারা। ফিয়ার অ্যান্ড গ্রিড আপনারা বুঝতে পারছে, ফিয়ার মানে হচ্ছে ভয় এবং গ্রিড মানে হচ্ছে লোভ। ঠিক আছে? তো এখানে এই যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, এটা কিন্তু পুরোপুরি বিপরীতভাবে মার্কেটে কাজ করে। অর্থাৎ কি, যখন গ্রিডের মধ্যে থাকবে মার্কেট, তার মানে হচ্ছে মানুষের মধ্যে লোভ বেড়ে গেছে। এখানে মানুষ কিন্তু বরাবর মার্কেটের মধ্যে ঢুকতে থাকবে। নতুন, নতুন ব্যক্তিও কিন্তু মার্কেটের মধ্যে ঢুকতে থাকবে। আবার কিন্তু তারা কিনতে থাকবে। ঠিক আছে? যার কিছুক্ষণ পরেই বা কিছুদিন পরেই কিন্তু মার্কেট ডাম্প হতে থাকবে। ঠিক আছে? এবং ফিয়ারের মানে হচ্ছে মানুষ কিন্তু প্রচণ্ড আতঙ্কের মধ্যে থাকবে এবং তারা কিন্তু তাদের যে ক্রিপ্টোকারেন্সি সেগুলো কিন্তু ভয়ে বিক্রি করে দেবে। তাতে লসেই থাকুক বা লাভেই থাকুক। ঠিক আছে? তো এখানে আমরা ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটাকে উল্টো রকমভাবে ধরে পড়ে কাজ করব। অর্থাৎ গ্রিডের মধ্যে যখন থাকবে তখন কিন্তু আমাদেরকে বাই করতে হবে। সরি, গ্রিডের মধ্যে যখন থাকবে ইন্ডেক্স, তখন আমাদেরকে সেল করতে হবে, এবং ফিয়ারের মধ্যে যখন থাকবে তখন কিন্তু আমাদেরকে বাই করতে হবে। ঠিক আছে? যখন দেখবেন আপনারা মার্কেট এক্সট্রিম গ্রিডের মধ্যে থাকে, তখন কি হয়, মার্কেটের মধ্যে আবারও আহ, মশলাদার নিউজ কিন্তু নিয়ে আসা হয়। ঠিক আছে? মার্কেটের মধ্যে পরিবেশন করা হয়, যার ফলে কিন্তু আবার নতুন নতুন ইউজার ঢুকে এবং তারা কিন্তু আবার ওই হাই রেটেই কিন্তু বাই করে এবং তার কিছুদিনের মধ্যেই কিন্তু মার্কেট ডাম্প করতে থাকে। সেখান থেকে খুব খারাপ রকমের অবস্থা কিন্তু শুরু হয়ে যায়। ঠিক আছে? এই কদিনের কথাই যেমন ধরুন, কিছুদিন আগেই কিন্তু মার্কেটকে অনেকে ১ লাখ ২ লাখ ডলারে নিয়ে যাচ্ছিল, কিন্তু তারপর থেকে দেখুন মার্কেট কেমনভাবে একদম ডাম্প করলো। ঠিক আছে? ঠিক তেমনি যখন আমাদের ফিয়ারের সিজন চলে তখন কি হয়, ফিয়ারের সময় কিন্তু অনেক খারাপ খারাপ নিউজ মার্কেটের মধ্যে নিয়ে আসে, যার ফলে কিন্তু কেউ তাদের যে ক্রিপ্টোকারেন্সি, মানে রিটেল ইনভেস্টররা যারা রয়েছে তারা কিন্তু তাদের যে ক্রিপ্টোকারেন্সি সেগুলোই কিন্তু আর ধরে রাখতে পারে না। তাদের মধ্যে আর ধৈর্য থাকে না। তাদের মনে হয় যে মার্কেট এক্ষুনি শেষ হয়ে যাবে এবং তার ফলে তারা কিন্তু সেখান থেকে বিক্রি করে চলে যায়। কিন্তু যারা এখানে মার্কেটের মধ্যে অনেকদিন রয়েছে তারা কিন্তু আহ, ঠিক উল্টো কাজটা করে, অর্থাৎ মার্কেট যখন ফিয়ারের মধ্যে চলে তখন কিন্তু বাই করে এবং গ্রিডের মধ্যে যখন চলে তখন কিন্তু সেল করে। তো আমাদেরকেও কিন্তু সেই জিনিসটা করতে হবে। তো কিভাবে এই জিনিসটা আমরা বুঝবো, কিভাবে করব, সেটা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখুন, এই মুহূর্তে আমাদের যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের যে চলছে এখন, সেটা চলছে ফিয়ারের মধ্যে। ঠিক আছে? দেখুন এখন ফিয়ার চলছে। ইয়েস্টারডে ছিল ফিয়ার, লাস্ট উইকে ছিল আমাদের নিউট্রাল, এবং লাস্ট মান্থ আমাদের ছিল এক্সট্রিম গ্রিডের মধ্যে ছিল। ঠিক আছে? তো আমরা এই জায়গাতে একটু দেখে নেব ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স সম্পর্কে। ঠিক আছে? তো এখানে এক্সট্রিম ফিয়ার যেটা রয়েছে, 0 থেকে 20-র মধ্যে যদি থাকে তাহলে তখন আমাদেরকে সেটা এক্সট্রিম ফিয়ার ধরতে হবে, এবং এক্সট্রিম ফিয়ারে কিন্তু মানুষ প্রচণ্ড আতঙ্কে থাকে। ঠিক আছে? সেখানে কিন্তু তারা কোনো কিছু ভাবনা চিন্তা না করে কিন্তু মার্কেটের মধ্যে সেলিং করতে থাকে। রিটেল ইনভেস্টরদের কথা বলা হচ্ছে। নেক্সট রয়েছে আমাদের ফিয়ার। ঠিক আছে? নর্মাল ফিয়ার হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে যদি ইন্ডেক্সটা দেখায় তো সেটা হচ্ছে আমাদের ফিয়ার।
এবং এখানে নিউট্রাল অবস্থা রয়েছে, যেখানে কিন্তু 41 থেকে 60, যেখানে মানুষ বেশি কেনা বেচা করে না, ঠিক আছে। তো সেই জোনটা হচ্ছে আমাদের নিউট্রাল জোন, যেটা রয়েছে আমাদের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে 41 থেকে 60-এর মধ্যে, ঠিক আছে। এবং গ্রিড কখন থেকে শুরু হবে? 61 থেকে 80 যখন ইন্ডেক্সে দেখাবে আমাদের, তখন কিন্তু আমাদের গ্রিড শুরু হবে, এবং এই জায়গা থেকেই কিন্তু আমাদেরকে বিক্রি করার বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। নেক্সট হচ্ছে এক্সট্রিম গ্রিড। মার্কেট যখন একদম টপে পৌঁছে যাবে তখন কিন্তু এক্সট্রিম গ্রিড থাকবে, যেটা রয়েছে 81 থেকে 100-র মধ্যে। এই জায়গাতে পৌঁছে গেলে কিন্তু আমাদেরকে একদম ভাবনা চিন্তা করতে হবে যে মার্কেট থেকে এবার আমাদেরকে সরিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আরেকবার বলে দিচ্ছি আমি, 0 থেকে 20, এখানে 0 থেকে 20 পর্যন্ত হচ্ছে এক্সট্রিম ফিয়ার, 21 থেকে 40 হচ্ছে ফিয়ার, 41 থেকে 60 হচ্ছে নিউট্রাল, 61 থেকে 80 গ্রিড, এবং 81 থেকে 100 এটা হচ্ছে একটা এক্সট্রিম গ্রিডের অবস্থা, ঠিক আছে। চলুন এবার এটা নিয়ে মার্কেটে কিভাবে কাজ করব সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে একটু আমরা দেখে নেব যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা, ঠিক আছে। তো তার জন্য ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটার একটু নিচ দিকে যাবেন, নিচ দিকে যাওয়ার পর এখানে একটা কিন্তু চার্ট দেখতে পাবেন আপনারা, ঠিক আছে। এখানে এই চার্টটাকে আপনারা কি করবেন, ম্যাক্সিমাম করে নেবেন। মানে আমি দেখিয়ে দিচ্ছি আর কি যে কিভাবে কাজ হয়েছে। তো ম্যাক্সিমাম করলাম, দেখুন এখানে একটা চার্ট খুলে চলে এসছে, ঠিক আছে। এবং এই চার্টটার দ্বারা আমরা দেখব, দেখুন এখানে আমরা একটা ডেট ধরে নিয়েছি এই জায়গাতে। এই জায়গায় দেখুন আমাদের যে মার্কেট সেটা কিন্তু একদম 13-তে ছিল, ইন্ডেক্স দেখুন 13 মানে হচ্ছে আপনাদের এক্সট্রিম ফিয়ারের মধ্যে ছিল। এবং ডেট দেখুন মোটামুটি 19 মে 2022, ঠিক আছে। তো আমরা এবার চার্টটা দেখে নেব যে 19 মে 2022-এ মার্কেট কোথায় ছিল এবং তারপর থেকে কি হয়েছে। তো গাইজ এখানে আমরা চার্ট খুলে নিয়েছি এবং এখানে দেখুন মে 2022, ঠিক আছে। এখানে দেখুন 2022, আর এই দেখুন মে মাস। তো 19 মে ছিল, মোটামুটি এইরকম জায়গাতে পড়ছে, ঠিক আছে। তো এখান থেকে দেখুন মার্কেট কি হয়েছে, আস্তে আস্তে কিছুদিন কিন্তু নিচের মধ্যে ছিল, তার থেকে আরো কিছুটা নিচে এসেছিল, ঠিক আছে। নিচে আসার পর তারপর দেখুন আপ হতে শুরু করেছে। মানে আমাদের যে বাইটা হয়েছে মোটামুটি বটম বাইয়ের কাছাকাছি কিন্তু হয়েছে, তারপর দেখুন উপর দিকে যেতে শুরু করেছে। এবং তারপরে একটা গ্রিডের অবস্থাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন আবার সেই আমরা ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের চার্টে চলে এসেছি। এবং এখানে দেখুন আমরা এখানে মোটামুটি আঙ্গুলটা লাগিয়েছিলাম, ঠিক আছে, এই জায়গাতে। এবং দেখুন এখানে আমাদের ডেটটা দেখাচ্ছে 5 মার্চ 2024, এবং এখানে দেখুন এক্সট্রিম গ্রিডের মধ্যে মার্কেট ছিল, কোথায় ছিল, 90-এ ছিল। ইন্ডেক্স দেখাচ্ছে দেখুন 90, ঠিক আছে। এবং ডেটটা দেখুন 5 মার্চ 2024। এবং তারপরে কিন্তু এক্সট্রিম গ্রিডের থেকে মার্কেট কিন্তু আস্তে আস্তে ফল করতে শুরু করেছে, মানে এক্সট্রিম ফিয়ারের দিকে আস্তে আস্তে যেতে শুরু করেছে। তো আমরা 5 মার্চ 2024টাও একটু দেখে নিই। তো গাইজ দেখুন আমরা এবার চার্ট খুলে নিয়েছি। এবার দেখুন এটা 2024 সাল, এখানে মার্চ মাস। এখানে যদি আমরা 5 মার্চ দেখতে চাই, তো মোটামুটি পড়বে আমাদের কোথায়, মোটামুটি দেখুন আহ, এই জায়গার থেকে পড়ছে। একদম এই জায়গার থেকে দেখুন মার্কেট আস্তে আস্তে কিন্তু কি করেছে, ডাম্প করে গেছে, মানে একদম টপে কিন্তু আমাদের সেই সময় হয়তো দেখবেন যে বড় বড় নিউজ নিয়ে আসা হয়েছিল, একদম পজিটিভ নিউজ, ঠিক আছে, যেখানে কিন্তু মার্কেটকে আর কোনো অবস্থাতেই আমরা ডাম্প হতে যেতে দেখতে পারছিলাম না, ঠিক আছে। আমাদের মনে হচ্ছিল যেন এখান থেকে মার্কেট সর্বদা কিন্তু উঠতেই থাকবে উপর দিকে, ঠিক আছে। কিন্তু তারপরে কি হয়েছে, আস্তে 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 মার্কেট কিন্তু স্লোলি স্লোলি ডাম্প, মানে পাম্প ডাম্প করতে করতে নিচেই এসেছে, ঠিক আছে। তো এই যে ঘটনা, এগুলো কিন্তু আমাদেরকে দেখে পড়ে চলতে হবে। এবার আমরা এই ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে পরে আমরা কিন্তু মার্কেটে কিভাবে এন্টার করব এবং মার্কেট থেকে কিভাবে এক্সিট করব সেটা আপনাদেরকে বলে দিই। তো দেখুন এখানে যখন আমাদের কিন্তু মার্কেট, ঠিক আছে, মার্কেট যখন ফিয়ারের মধ্যে চলবে, বাইয়ের কথাটা আগে বলি, কখন আমরা বাই করব না, মার্কেট যখন ফিয়ারের মধ্যে চলবে, অর্থাৎ মোটামুটি আমরা 35 থেকে বাই করা শুরু করতে পারি। অর্থাৎ যখন মার্কেট ক্র্যাশ করবে আমরা কিন্তু কোনো কিছু দেখবো না, আমরা শুধুমাত্র দেখবো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কোথায় রয়েছে। যদি আমরা দেখি মার্কেট ক্র্যাশ করার সময় আমাদের যে ফিয়ার, তার মাত্রা মোটামুটি মানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের যে ইন্ডেক্স সেটা মোটামুটি যদি 35-এ থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা বাই করা শুরু করবো। এমন কথা বলছি না গাইস যে সেখানে আপনার সমস্ত পোর্টফোলিও লাগিয়ে দেবেন, ঠিক আছে। 35-এর থেকে বাই করা শুরু করব, পার্ট ওয়াইজ আস্তে আস্তে যত নিচের দিকে যাবে, ঠিক আছে, একদম 10 পর্যন্ত চলে যাক না কেন মার্কেট, মানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের ইন্ডেক্স, সেই পর্যন্ত কিন্তু আমরা বাই করব। সেই রকমের মানসিকতা কিন্তু নিয়ে চলতে হবে। কিন্তু অনেক মানুষের মধ্যে সেই ধৈর্যটা নেই বলেই কিন্তু তারা এই মার্কেট থেকে ছিটকে যায়, ঠিক আছে। অর্থাৎ আমরা কখন বাই করব সেই জিনিসটা কিন্তু আমরা ধৈর্যের মধ্যে রাখতে পারি না। যখন মার্কেট উপরে থাকে তখন আমাদের মনে হয় যে এখনই কিনে নেবো, আর হয়তো মার্কেট নিচে আসবে না। কিন্তু
আলটিমেট কি হলো দেখুন, মার্কেট নিচে আসলো, ঠিক আছে। এবং এখানে দেখুন আমি কি বললাম যে 35-এ যখন থাকবে ইন্ডেক্স, সেখান থেকে কিন্তু আমরা পার্ট ওয়াইজ বাই করা শুরু করব, ঠিক আছে। যাই কিনি না কেন আমরা কিন্তু পার্ট ওয়াইজ সেখান থেকে বাই করা শুরু করব, এবং তারপরে যতদূর নিচে যাক আমরা কিন্তু বাই করে যাব, ঠিক আছে। এবার যখন আমরা উপর দিকে মার্কেট যাবে, মানে আমরা তো এটা বাই করে গেলাম 35 থেকে শুরু করে যত দিক নিচ দিকে যাক আমরা কিন্তু বাই করে গেলাম, ঠিক আছে। তারপরে কিন্তু আমাদেরকে ধৈর্য রাখতে হবে। এবার কিন্তু বাই করা যখন আমাদের হয়ে যাবে তারপরে আমাদেরকে ধৈর্য রাখতে হবে, এবং এরপর যখন মার্কেট উপর দিকে যাবে, ঠিক আছে, মার্কেট যখন উপর দিকে যাবে তখন কিন্তু আমরা কোনো কিছু দেখবো না, আমরা কি দেখবো, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখবো, এবং সেখানে আমরা দেখবো মোটামুটি 65 থেকে শুরু করব, ঠিক আছে। 65 বা কেউ 70 থেকে করতে পারেন। 65 বা 70 থেকে কিন্তু আমরা এখানে সেল করা শুরু করব, এবং সেলের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যখন আমরা সেল করব তখন কিন্তু একবারে আমাদের সমস্ত পোর্টফোলিওটা খালি করে দেবো না, ঠিক আছে। আমরা কিন্তু পার্ট ওয়াইজ সেল করবো, এবং 65 বা 70 থেকে শুরু করে মোটামুটি 80-90 পর্যন্ত কিন্তু আমাদের যে সমস্ত পোর্টফোলিও সেটা কিন্তু শেষ করে দেবো, ঠিক আছে। 90-এর যখন অবস্থা চলবে তখন দেখবেন মার্কেট একদম পুরোপুরি মানে এক্সট্রিম গ্রিডের মধ্যে চলে গেছে, এবং সেখানে কিন্তু বড় বড় নিউজ আসছে, মার্কেট অনেক উপরে যাবে, ঠিক আছে। এবং তারপর থেকে কিন্তু ডাম্প করতে আরম্ভ করবে। আর আমরা কি, যেহেতু এখানে জেনে যাচ্ছি, সেহেতু আমরা কিন্তু 90 পর্যন্ত আমাদের সমস্ত পোর্টফোলিও সেল করে দেবো, ঠিক আছে। এবং তারপরে কিন্তু ওয়েট করব। এবার কিন্তু আপনি যে কোনো কিছু করতে পারেন, ছুটি কাটাতে পারেন, ভ্যাকেশনে যেতে পারেন, ঠিক আছে। আপনার যা খুশি আপনি করতে পারেন, কিন্তু মার্কেটে আর কিন্তু ওয়েট করতে হবে, তখনও পর্যন্ত মার্কেটের মধ্যে আর কোনো কিছু অ্যাক্টিভিটি আমরা করব না। এবার কিন্তু আমরা সেই টাকাটা যেটা রয়েছে ডলারটা, ঠিক আছে, সেটা নিয়ে ওয়েট করব, যেটা আমাদের লাভ সেটা কিন্তু আমরা নিয়ে নিতে পারি পকেটে, এবং বাকিটা আমরা কিন্তু রেখে দেবো, ঠিক আছে, এবং ওয়েট করব। সেখানে কিন্তু আর কোনো রকমের কিন্তু আমরা আহ, অধৈর্যের ব্যাপার দেখাবো না। এখানে কিন্তু আমরা ধৈর্য ধরবো এবং মার্কেটকে আবার আসতে দেবো মোটামুটি ওই 35-এর কাছাকাছি, তারপরে কিন্তু আবার আমরা বাই করার কথা ভাববো, ঠিক আছে। তো এইরকম যে জিনিসটা, মানে মাঝের যে সময়টা, যে ধৈর্যটা দরকার, সেই ধৈর্যটা যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি ইনভেস্ট করে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন, এবং প্রতিবার কিন্তু আপনি বটম বাইং করতে পারবেন এবং টপ সেলিং করতে পারবেন, যার ফলে কিন্তু আপনি কোনোদিন মার্কেটের এইরকম অবস্থার মধ্যে কিন্তু পড়তে আপনাকে হবে না, ঠিক আছে। তো এটাই আজকের অ্যানালাইসিস। কেমন লাগলো আপনাদের আজকের এই ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের অ্যানালাইসিসটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দেবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।